সারাদিনের কাজের শেষে নরম নরম জিনিস চটকাতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার বরেরও ভীষণ ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকে সব পরিবারে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 21 মে, মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 10:05। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তো গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ভীষণই ঠান্ডা, মানে মোটামুটি ভালোই ঠান্ডা, বলো? একদম ঠান্ডা। সেই গরম যে অস্বস্তি মরে যায় সেটা নেই, কিন্তু হয়েছে কি বলো এটাকে, আমার তো মানে ফ্যান চালাতে হচ্ছে, যে এরকম নয় যে ফ্যান ছাড়া থাকা রোদ উঠলে কিন্তু পেছাই গরম হয়ে যায়। বৃষ্টি কি সেইভাবে তো হয়নি, একটা দিনে একটু বৃষ্টিতে কি হয়, তবে সেই ভ্যাপসানি গরমটা মানে ঠান্ডা ওয়েদার একটা কম হয়েছে, ভ্যাপসানি গরমটা গেছে, কেটেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট করছে। আজ ব্রেকফাস্টে রেডি করেছি ঘুগনি। মটর ভিজিয়েছিলাম, যাও খাওয়া হবে এই ভেবে, তো বললো ঘুগনি করার, আজকে ও যেহেতু বাড়িতে আছে তো ঘুগনি করেছিলাম। তো ওই দিয়েই খাওয়া হচ্ছে, মুড়ি ঘুগনি। আর তারপরে রান্নাবান্না সারবো। বিছানা এক হাঁটু হয়ে আছে, কিছু করা হয়নি, সব একে একে সারবো। একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, মানে শুতেও কালকে লেট হয়ে গেছিলো, আর ঘুম থেকে উঠতেও লেট হলো আর কি, দেরি করেই উঠেছি। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, অবশ্যই কন্টিনিউ করো। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বিছানা গুছিয়ে নিয়েছি, আর ব্রেকফাস্ট সারলাম। ওর বাসন কোসনগুলো মেজে ফেলেছি। এবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য যেতে হবে রান্নাঘরে। তো চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো। মানে মাঝে মাঝে একটুখানি রোদ উঠছে, মানে আবার মেঘলাও করছে, কি জানি আবার বিকেলের দিকে কি দুপুর থেকে দেয় কি। গতকাল তো দুপুর থেকেই শুরু হয়েছে, দুপুর মানে ওই 3টে-4টের দিকে, 3:30-র দিকে স্টার্ট হয়েছে। আর আমার না জল যে ফুটাই, সেই ফুটানো জলটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আবার জলটা ফুটাতে আগে বসিয়ে দিলাম। আর এই কড়াইগুলো একটুখানি ধুয়ে নিয়ে রান্না বসাতে হবে। আর কি বলে এটাকে, আর বাবা থাকলে না প্রচুর সুবিধা। বাবা সব আমার জল সব ভরে দেয়, মানে বালতিতে ভরে, একদম হাঁড়িতে ভরে একদম গুছিয়ে রেখে দেয়, শুধু আমি রান্নাটুকুই করলে হয়ে যায়। কিন্তু যেহেতু বাবা নেই, ও জল এনে দিচ্ছে বটে, কিন্তু আমাকে বালতিতে ঢালতে হচ্ছে, করতে হচ্ছে এইসব। ঠিক আছে চলো কি রান্না বান্না করি দেখা যাক, রেডি করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মাছ তো করবো, মাছ আছে, ও চিকেন আনবে বলছিল। তাই বলি না, এখন যেহেতু কারেন্টের কোনো ভরসা নেই, যদি জল বৃষ্টি হয় বা যদি চলে যায় কারেন্ট, তো সেক্ষেত্রে মাছটা পড়ে আছে, মাছটা আগে শেষ করি, তারপরে না হয় চিকেন আনবে ফোন। তো বেশি নেই, আর 2 পিস মুড়ো আছে আর একটা দাগা আছে, তো সবটাই ভাবছি করে নেবো। মাছ টাছি সবটা করে নেবো, করে নিলে ঝামেলা মিটে গেল। ঠিক আছে চলো তাহলে রান্না বান্নাগুলো সেরে ফেলি, কি বলো? আর সময় নষ্ট করে লাভ নেই, বেলা তো হয়েছে, চলো। মাছটা বসিয়ে দিলাম ভাজতে, আর এদিকে দেখো পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, করবো হচ্ছে শাক ভাজা। লাল নোটে শাক আনা হয়েছে, অনেকদিন ধরে ভিজে ছিল, তো লাল নোটে শাকগুলো সব দেখো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পটল আলু কেটে নিয়েছি ওই মাছ দিয়ে করবো বলে, আর এই কুমড়োটা ভাত দেবো, ব্যাস এই রান্না হবে আজকে। তো চলো রান্নাগুলো একে একে সেরে ফেলি। রান্না তো ওদিকে হচ্ছে, রান্নার ফাঁকে একটা 20 টাকা করে সব জিনিসপত্র বিক্রি করতে আসে, সেই একজন এসেছিলেন। তো আসতে হচ্ছে কয়েকটা কিনেছি, পাপোশ কিনলাম, কারণ ও ঘরের পাপোশগুলো মানে ছিঁড়েও গেছে, আর আমি তো সব নাইটি ফাইটিগুলো পাট করে দিচ্ছি, ও ঘরের জন্য পাপোশ কেনা হয়নি, দেখতে বিশ্রী লাগে, ওই জন্য কয়েকটা পাপোশ কিনে নিলাম। তো এই যে দেখো কি সুন্দর দেখতে, 20 টাকা করে, খুবই সস্তা। আমাদের এখানে 20 টাকাওয়ালা আসে না জানো তো,
এসেছে, সুযোগ পেয়েছি, নিয়ে নিয়েছে। এটা খুব সুন্দর লাগছে, যদিও সাদা আছে। আর যে কোনো জিনিসে দেখবে সাদা থাকলে তবেই ভালো লাগে। এই দুটো যতটা সুন্দর লাগছে, এই কালারটা ভালো অবশ্যই, পার্পেল কালার, কিন্তু এই দেখো এই সাদাটা যদি আরেকটু চারধারে বেশি বেশি ছিটা ছিটা থাকতো দেখতে খুব সুন্দর লাগতো, তাই না বলো? এই যে সাদাটা রয়েছে, সাদা না পিঙ্ক কালারটা রয়েছে, এটা যদি সব জায়গায় থাকতো আরো ভালো লাগতো না একটু? কিন্তু এইটা দেখো, এগুলো অন্য মানে একটু মানে এই টাইপের কালারগুলো সাদার জন্য ফুটেছে। আমি নেবো না ভাবছি না, তাহলে না সব জিনিসই ময়লা হবে। হ্যাঁ, এটাও সুন্দর বলো, সব জিনিসই ময়লা হবে, তো একটু দেখে রং চঙে দেখে মানে যেটা ভালো লাগবে চোখে সেটা নেওয়াই উচিত। আর এই যে একটা কুচকু মতো জগ কিনেছি জল খাওয়ার জন্য, আর একটা ওই যে দাড়ি কাটে যে আয়নাটা, ওই আয়নাটা খুব একটু স্পট স্পট চলে এসছে, ওই জন্য এই আয়নাটা নেওয়া হয়েছে। তো এই কেনা হয়েছে, 100 টাকা নিয়ে গেছি, 100 টাকা শেষ করে দিয়ে এসছি। তো চলো, এখন ওই যে আমার বর চলে এসছে, এখন ওর ডিউটি এখন জল আনা, মানে আগে পুকুরে জলটা থাকতো, এখন কলের জল আনা ওর ডিউটি। এখন সব মানে যত জল লাগবে ওই আনবে, যতদিন না বাবা আসছে। তো চলো, যে যার কাজ সে তার করতেই হবে, কিছু করার নেই। কাজগুলো সবাই আমরা একে একে সারতে থাকি, তোমরা ওর সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠান্ডা ঠান্ডা বার করছে। এক এক সময় এমন তেজ দিচ্ছে, ঠান্ডা সব একেবারে গর্তে লুকিয়ে পড়ছে। কি গরম লাগছে, কি গরম লাগছে, কি বলবো। যখন মানে রোদ বেরোচ্ছে, মানে একবার তেড়ে ফুড়ে বেরোচ্ছে, যেন আমাদের গিলতে আসবে, হালুম হালুম, এরকম অবস্থা। তো সব বাসন কোসন মেজে ফেললাম, এবার যাবো স্নান করতে। আমার বর তো স্নান টান করে একেবারে বাবু হয়ে পরিপাটি হয়ে বসে আছে খাওয়ার অপেক্ষায়, শুধু আমি স্নানটা সেরে আসলে খেতে দেবো। এই হচ্ছে আজকে দুপুরের ইতিকথা, ইতিবৃত্ত, ইতিকথা না ইতিবৃত্ত, এতটুকুই হয়ে গেছে। তারপরে বুঝতেই পারছো একটুখানি রেস্ট নেবো। আমার তো রেস্ট নেওয়া হয় না, ওই টাইমটায় আমি হচ্ছে ফোনের মানে ভিডিওর কাজ ফাজ করি, অনেক ফোনের ব্যাপারে কাজ থাকে, সেগুলো একটু সারি। আমি ওই শুয়ে শুয়ে, এটাই আমার রেস্ট। ঘুম মানে চোখ বন্ধ করে না, চোখ চেয়ে চেয়ে রেস্ট নেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই, সবই জানো, সিম্পল রান্না, তবুও দেখাবো, দেখতে হবে, দেখে ফেলো। এই যে ভাতের মধ্যে হলুদ রঙের জিনিসটা চেয়ে রয়েছে, মানে কুমড়ো, একে মাখতে হবে। লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কি, সরি ধরো বাবা, কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখবো। আর এই হচ্ছে মাছের তরকারি, আর এই হচ্ছে নোটে শাক ভাজা। ব্যাস, এই আমাদের আজকে লাঞ্চ মেনু। ফুল মাস্তিতে আছে, ফুল মাস্তিতে গান শুনছে, গান। চলো স্নান সারি, খাওয়া দাওয়া সারি, পরে দেখা করছি। শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল 4:12 বাজে। তো একটুখানি কাজ আছে বলতে পারো, খুব দরকারি কাজ। সেই কাজটা সারার জন্যই, মানে কাজটার জন্যই আর কি বেরোনো হচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড বেরোচ্ছে, এই জন্য একটুখানি রেডি হয়ে নিলাম। 3টে তো বেজেই গেছে আমার টুকিটাকি ওই বাসন কোসন মাজা। তারপরে ভীষণ পরিমাণে আকাশ কালো করে এসেছিল, ছাদে জামা কাপড় মিলে এসছিলাম, কিন্তু মানে এমন হয়ে এসছে, আমি এবার জামা কাপড়গুলো তুলে গেলাম। এমনি তো বেরোনোর আছে, যেহেতু জানি 4টের মধ্যে বেরোতে হবে, তাই 4:12 বেজে গেছে। তো বলেই রেখেছিল সকাল থেকে যে তাড়াতাড়ি রেডি হবে। তো তাড়াহুড়ো করে ওপর থেকে সব জামা কাপড়গুলো নিয়ে ওই ঘরে নিলাম, ওই ঘরে সব তালা ফালা দিলাম, সমস্ত কিছু ফ্রিজ ট্রিজ সমস্ত বন্ধ করে দিলাম, কারণ যখন ঝড় ওঠে তখন আর কন্ট্রোল করা যায় না, এমন আসে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো একটুখানি ও বাথরুমে গেছে, ভাবলাম চলো তোমাদের সঙ্গে কথাটা বলে নিই। তো চলো বেরোনো যাক, আর কাজটা সেরে আসি, বুঝলে? চলো। তো আমাদের যে কাজটা ছিল সেই কাজটা হয়ে গেছে। তো বাড়ির পথে ফিরছি, তো রাস্তা দিয়ে আসছিলাম, ওই যে রাস্তা দিয়ে আসছিলাম। তো বললো মাঠ দিয়ে যাবো, আমি বলি চলো, প্রতিদিন তো রাস্তা দিয়ে যাওয়াই হয়, রাত হলে তো আর মাঠে নামি না, মানে সন্ধ্যের দিক হয়ে গেলে। আজ যেহেতু আলো আছে দিনের বেলা, তো ভাবলাম চলো মাঠ দিয়েই যাই তাহলে। তো এই যে কি বর দেখো না, মাথায় ছাতা দিয়ে চলেছে, আর বউ চলেছে রোদে। তো আর এই দেখো এই ফুলগুলো, তোমরা চেনো এই ফুলগুলো? অনেক দিন পরে পেলাম, মানে কি বলবো,
আমার বাপের বাড়ির ওখানে একটা মানে মানে সামনেই আর কি একটা পাঁচিল ছিল, তার পাশেই গাছগুলো ছিল। আমি প্রতিদিন মানে এই সময়টাই ফোটে গরমের দিকে, আর আমি গিয়ে পারতাম। এত সুন্দর সেন্ট বলে বোঝাতে পারবো না, খুব মিষ্টি গন্ধ। যারা জানো তারা জানো কেমন ধরনের গাছের পাতাগুলো বলবো। সেই কচু, সেই লম্বা হ্যাঁ ছই, মানে সেই লম্বা লম্বা পাতাগুলো, একদম সেই বেত পাতার মতো লম্বা লম্বা বড় বড়, একটু মোটা টাইপের। আর এরকম খুব হাইট হয় না, এরা মিডিয়াম হাইটের হবে। তো যাই হোক যাচ্ছি। আর গতকাল বৃষ্টি হয়েছিল, আমি ওকে বলি যে বৃষ্টিতে ভিজে থাকবে মাঠ, বলে চলো না দেখতে পাবে। সত্যি খটখট করছে মাঠ, দেখতেই পাচ্ছি মাঠ পুরো খটখটে, ধুধু মাঠ, চারদিকে ছাগল চড়ছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, আর রোদে বেশি কথা বাড়াচ্ছি না, বাড়ি পৌঁছাই, পরে দেখা হচ্ছে। এই দেখো এইগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ। ভেবেছিলাম যে ক্যামেরা করব না, কিন্তু দেখে আর থাকতে পারলাম না। আর এই দেখো বক উড়ে যাচ্ছে, অপূর্ব লাগছে না? তো যাই হোক, আর এই দেখো পুকুরের জলটা দেখো, পুকুর কেটেছে পুরো স্কোয়ার হয়ে আছে, আয়তক্ষেত্র। আর জল দেখো না, কাঁচের মতো ঝকঝক করছে, আমার মনে হচ্ছে গিয়ে চুবে যাই, এত সুন্দর জলটা, কি দারুণ লাগছে। আর এই যে আমার বরকে তো জানো, তবু দেখালাম। আর এখানে দেখো বসার জন্য কি সুন্দর করেছে, বাঁশ কেটে কেটে, হেভি সুন্দর। যখন রোদ পড়ে মানে পড়ন্ত রোদ আর কি পড়ে যাবে বিকেলের দিকটা, এসে বসলে, এখনও বেশ হাওয়া দিচ্ছে কিন্তু ভালো হাওয়া আছে, তাহলে বিকেলে কতটা হাওয়া পাবে বুঝতে পারছো? দারুণ লাগছে। আমার তো মাঠে, আমি দেখছি আমার তো মাঠে আসাই হয় না, বেরোনোই হয় না ঘর থেকে, আর মাঠে আসা। তো যাই হোক, কাজ ছিল, সেই কাজের মারফত বেরিয়েছি, আর একটু আসাও হলো। দেখো এখন মানুষ এত পরিমাণে ছাগল চাষ করছে বলার বাইরে। না, গরু চাষ করে কোনো লাভ নেই। 99% হ্যাঁ, মানে ছাগল চাষে এত ইনকাম, মানে মানুষের প্রফিট হচ্ছে এখন। প্রতিটা মানে যে ছাগল চাষ একবার করেছে, কষ্ট হলেও সে বাড়িয়েই চলেছে। আর একটা ছাগল তো মোটামুটি 2-3টে বাচ্চা দেয়, তাই তো? আর খুব ঘন ঘন বাচ্চা হয়, এই দেখো। আর এখানে শুধু দেখছি পুকুর কেটেছে, মানে এক গাদা পুকুর চারধারে। আর এইটা তো অপূর্ব লাগছে, ইউক্যালিপটাস গাছের ওপরে দেখো সূর্যটা, দারুণ অপূর্ব অপূর্ব। কি তোমাদের ভালো লাগলো তো আমাদের গ্রামের পরিবেশ? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সারাদিনের কাজের শেষে নরম নরম জিনিস চটকাতে আমার ভীষণ ভালো লাগে। কি যে আরাম লাগে নরম জিনিস চটকাতে, কি ভালো লাগে না? আর আমার বরেরও ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আমার এই টেডিটা কি সফট, কি সফট, মানে চটকে মুটকে চটকে মুটকে সব একেবারে শেষ করে দিই। আমার ভীষণ ভালো লাগে চটকাতে। ফিরেছি অনেকক্ষণ, তোমরা তো বুঝতেই পারছো তখন পুরো দিন ছিল। এখন বাজে হচ্ছে 7:25। এসে আমার দরকারি কাজ সারছিলাম ফোনে, তাই তোমাদের সামনে আসতে পারিনি। এখন চলে এলাম, আর আজকের সারাদিনটা যেভাবে কাটালাম তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করলাম। একটু একটু করে হলেও শেয়ার করেছি। জানি না কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে রাতে খাবার দাবারের কোনো ঝামেলা নেই, কারণ মাছের তরকারি, মাছ আছে, ভাতও আছে, আর মুড়িও রয়েছে। তো এই আজকে রাতের ডিনার হবে, আর কিছু করবো না, কারণ দুজন মানুষ তো হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা হাজব্যান্ড ওয়াইফ সব অ্যাডজাস্ট হয়ে যায়। তো চলো তাহলে আজকের মতো তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। আর এখনই বলে দিচ্ছি গুড নাইট অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই বাই।